নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। একঘেয়েমি ঝিঙের রেসিপি খেয়ে খেয়ে বোর যদি হয়ে যান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একদম নতুন ধরনের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ঝিঙেটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এটাকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার ঝিঙেটাকে কেটে নেব দুই দিকটা, আর এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। ঝিঙের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা টুকরো নিয়ে নেব, এটাকে একদম ছোট ছোট পাতলা করে কেটে নেব। তারপর এইভাবে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে ঝিঙেকে কেটে নেব। সমস্ত ঝিঙেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নেব, ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, আর ধনেপাতা কুচি সামান্য, আর দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে বেসনের গন্ধ আসবে, ঝিঙের গন্ধ পাওয়া যাবে না। এবার সব কিছু মাখিয়ে নেব। একটু সামান্য জলের ছিটা দেব। ভালো করে মেখে নেব। ঝিঙের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব এগুলোকে বড়ার আকারে ভেজে নিতে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। সমস্ত ঝিঙের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব, আলুটা ভাজা হতে থাক। এখানে ছোট ছোট 2-3টে আদার টুকরো নিয়েছি, আর নিয়ে নেব পোস্ত 2 টেবিল স্পুন, 2টো কাঁচা লঙ্কা, আর কয়েকটা রোস্টেড চিনেবাদাম। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এটাতে মিষ্টি লাগবে না, স্বাদের একটা ব্যালেন্স হবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল লাগবে। এবারে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝিঙের বড়াগুলো দিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। ঢাকা দেব না আর। 2 মিনিট বড়া দিয়ে ফুটিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। একই ধরনের ঝিঙের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।